আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সকালে বিছানা গুছানো থেকে ভিডিওটি শুরু করেছি। বিছানাটা যখন গুছাতে যায় তখন আমার ছেলে অনেকটা ঝামেলা করে, উপরে উঠে বসে পড়ে, বালিশগুলো এদিক ওদিক করে, এই জন্য আর গুছানোর ভিডিও করা হয়নি। গুছানোর পরে একটু ভিডিও করে নিয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আজ চট্টগ্রামের খুব সুন্দর একটা আবহাওয়া, অনেক রৌদ্র, শীতও তেমন একটা লাগছে না, ভালোই লাগছে আবহাওয়াটা। বিছানাটা গুছিয়ে একেবারে রান্না করার জন্য সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব মুরগির চামড়া আলু দিয়ে ভুনা করব আর কি। অনেকেই আছে যারা মুরগির চামড়া খেতে পছন্দ করে না, তারা এভাবে ট্রাই করতে পারে। তানভীরের বাবার আবার মুরগির চামড়াটা অনেক পছন্দ, তাই তার জন্য এভাবে চামড়াটা রান্না করতেই হবে। চামড়াটা রান্না করার জন্য আমি আগেই চামড়াটা চুলোর উপরে সেঁকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে নিয়েছি। ভালো করে মশলা কষিয়ে এবার চামড়াটা দিয়ে দিয়েছি। ভালো করে কষাতে হবে যাতে চামড়ার একটা গন্ধ আছে ওইটা যাতে না থাকে, এজন্য ভালো করে দুই তিনবার কষাতে হবে। আমি অলরেডি দুইবার কষিয়ে নিয়েছি। দুইবার কষানোর পরে এখন ছোট ছোট করে নতুন আলুকে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার একবার কষিয়ে নেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশি একটা ঝোল দিতে হবে না, মোটামুটি একটু ঝোল দিয়ে অল্প করে দিলেই হবে। আর যেহেতু এই তরকারিটা ঝোল রাখবো না, একদম ভাজা ভুনা করে ফেলবো, তাতে অতটা বেশি ঝোল না দিলেও হবে। এখন অল্প একটু ঝোল দিয়ে তারপরে ঢেকে দেবো। এটার ঝোল রাখলে এটা খেতে অতটা ভালো লাগবে না, তাই একদম ভাজা ভুনা করে ফেলতে হবে যাতে মশলাটা একদম গায়ে মাখা হয়, তাতে খেতে ভালো লাগবে। চামড়ার তরকারিতে দেওয়ার জন্য আমি কিছুটা জিরা টেলে গুঁড়ি করে নিয়েছি, ওইগুলো দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এই যে আমি টালা জিরার গুঁড়িগুলো এখন দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। চামড়া চামড়া একটা যে গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না। যেহেতু ভালো করে কষিয়ে রান্না করছি, আশা করি গন্ধটা থাকবে না এমনিতেও, কিন্তু তারপরও একটু ভালো ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। ওই রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন এখানে মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছটা অলরেডি ভেজে রেখেছি, ওইটা শেয়ার করা হয়নি। এই যে দেখেন ভেজে রেখেছি, এখন রান্না করে নেব। এই মাছগুলো একদম তাজা ফ্রেশ ছিল, আমার পাশের বাসার আপা ওনার গ্রাম থেকে নিয়ে এসেছিল এই মাছগুলো, একদম তাজা ওনাদের পুকুরের মাছ, তাই খেতেও মাশাআল্লাহ ভালো লাগে মাছগুলো। আরও একদিন রান্না করেছিলাম আমি, আজ আর একদিন করলাম। আজ চট্টগ্রামের আবহাওয়াটা অনেক ভালো লাগছে, রোদ একদম ভালো লাগতেছে অনেক। শীতকাল আমার ভালো লাগে, কিন্তু বেশি একটা কুয়াশা পড়ে থাকা, অন্ধকার হয়ে থাকা এগুলো ভালো লাগে না। শীত থাকবে অথচ রোদ থাকবে, এই আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে শেষ, মাছটা হয়ে গেছে। এখন একদম খাবার খেতে দেব। এই যে খাবারটা খেতে দিয়েছি আমার হাজব্যান্ডকে, জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে চামড়াটা খেতে, দেখেন ও নিজেই বলতেছে কেমন হয়েছে। এরপর সারাদিনে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি চা বানানোর জন্য। দেখি চায়ের জারটা আমার খালি হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছিলাম আমি ধুয়ে আগেই, এখন রিফিল করে নিচ্ছি। জারটা রিফিল করে চা বানাবো। চা খেয়ে আমার হাজব্যান্ড আবার একটু বাইরে বের হবে। ও আবার বেশি একটু চা পাগল একটা মানুষ, চা না হলে ওর একদম চলেই না, তাই চা দিতেই হয়। আমারও চা খেতে ভালো লাগে, কিন্তু ওর মতো অতটা না, আমার না হলেও চলে আবার হলেও চলে এরকমের একটা, কিন্তু এর চা আবার দরকারই হয়, চা খেতেই হবে, নাহলে মনে হয় জনের মাথা ঠিক থাকে না, এরকম একটা অবস্থা। এই যে আমার চায়ের জারটা রিফিল করা শেষ, এখন আমি এটা একটু গুছিয়ে নেব। গুছিয়ে যে অবশিষ্ট চার পাতিটা আছে প্যাকেটে, ওইটা একটা ক্লিপ দিয়ে বন্ধ করে দেব। এই যে একটা ক্লিপ দিয়ে এটা মুখটা বন্ধ করে দিয়েছি। এই ক্লিপগুলো আসলে খুবই উপকারী, প্যাকেটে কিছু থেকে গেলে অবশিষ্ট ওইটা অনেক সময় আমাদের পুড়তে হয়, না হলে অনেকটা ঝামেলা পোহাতে হয়, এই জন্য এই ক্লিপগুলো অনেকটা উপকারী। এটা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া যায়, আর নড়াচড়াও করে না, পড়ারও কোনো ভয় থাকে না। যে এখন এই বক্সটার ভিতরে অবশিষ্ট অংশটা রেখে দেব, পরে আবার যখন দরকার হবে তখন বের করে নেব। এই যে রেখে দিয়েছি, এখন বক্সটা জায়গা মতন গুছিয়ে নেব, গুছিয়ে চা বানিয়ে নেব। চা বানানোটা আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। চা বানিয়ে নিয়েছি অলরেডি, আমরা খেয়েও ফেলেছি। তানবীরের বাবা কয়েকদিন ধরে রাতে ভাত খায় না, রাতে ভাত খেলে ওর আবার পেট বেড়ে যায়, পেটের চর্বি বেড়ে যায় নাকি, সেজন্য ভাত খায় না রাতে।
আমি আবার ভাত খাই, আমি আবার ভাত না খেতে থাকতে পারি না। বলে না যে ভাত পাগল মানুষ, ভাত পাগল বাঙালি, আমি তেমন একটা ভাত পাগল বাঙালি। আমার আবার ভাত না হলে চলে না। তাই ওর জন্য এখানে খিরে কেটে নিচ্ছি আর গাজর, এগুলোই ও রাতে খাবে, ভাত খাবে না। আমাকেও বলেও রাতে ভাত না খাওয়ার জন্য, কিন্তু আমার অল্প করে হলেও খেতে হয়। আমি আবার ভাত না খেলে কেমন জানি মনে হয় যেন কোনো কিছু খেয়ে আমার তৃপ্তি আসে না। অন্য কিছু আমার না হলেও চলবে, কিন্তু আমার ভাত অল্প করে দিলেও কয়েকটা দিতে হবে আর কি, এরকম একটা আমি ভাত পাগল মানুষ। এই জন্য আমি ওর জন্য শুধু কেটে নিচ্ছি, যেহেতু আমি ভাত খাবো, এটা আর খাবো না, বেশি খাওয়া যায় না আবার কতগুলো। অল্প করে ভাত খাবো রাতে, আর ও এগুলো খাবে। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথী আছেন সকলের কাছে একটি অনুরোধ, প্লিজ একটা লাইক দিবেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকটা ধৈর্য নিয়ে যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার বোরিং কথাগুলো যারা এতক্ষণ শুনছেন তাদেরকে ধন্যবাদ। এই যে খিরেটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ওকে খেতে দেব। আমার ছেলেরও আবার শশা, খিরা এই জাতীয় খাবারগুলো পছন্দ। সে সারাদিন ভাত না খেয়ে বা অন্য কোনো খাবার না খেয়ে এগুলো খেতে পারে, হাঁটবে আর খাবে এরকম। দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।